বিশ্বের বুকে বহু দরবার আমরা দেখেছি, প্রায় যত দরবার আছে সবাই নিজস্ব মুরিদ বানানো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ভিন্ন বিষয় হচ্ছে হাক্কানি আঞ্জুমান নিজস্ব কোনো মুরিদ বানায় না। এত বড় সালানা মাহফিল হচ্ছে, এর উদ্দেশ্য কি? চাকদায় এত বড় যে সালানা আসল মজলিস আছে, তার উদ্দেশ্য আজমহতার উদ্দেশ্য একটাই, যে মানুষের কাছে সত্যটা কোরআন এবং হাদিসের যে মূল বাণী সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং সেটা একটা চাকদা না, এটা আজানগাছি, সাওয়াল সিংপুর, হোমরা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মজলিসগুলো হচ্ছে। শুধু এখানেই হচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে। এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে জানানো যে আল্লাহ রসুল যা বলে গেছেন, কোরআনের মূল জিনিসগুলো, আদর্শগুলো মানুষের কাছে তুলে ধরা, যাতে মানুষ সঠিক রাস্তায় আসতে পারে, সমস্ত বিভ্রান্তি ছেড়ে আল্লাহকে চিনতে পারে, আল্লাহ রসুলকে চিনতে পারে এবং সেই পথ অনুসরণ করতে পারে। সেই সব জানানোর জন্যই এই উৎসগুল মজলিসগুলো কায়েম করা। তো এই যে উরসেগুল মজলিস হয়, এটা কি এই মজলিস সবাই করতে পারবে? এই মজলিস সবাই করতে পারবে, তবে কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো তাকে পালন করতে হবে। তার 1 নম্বর শর্ত হচ্ছে তাকে বিনা কাজায় নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে তিনি এবং তার পরিবারের যারা সদস্য, যারা একসঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা করেন, তাদের কারো কোনো সুদ, ঘুষ, এলআইসি, বন্ধক, লোন বা এসব জাতীয় কোনো কিছু থাকবে না, কোনো জমি বন্ধক থাকবে না, কোনো হারাম উপার্জন থাকবে না। তখন তারা এবং তার সঙ্গে সঙ্গে পরেশগারি করতে হবে এবং দরবারে যেতে হবে, গিয়ে সেখান থেকে হুকুম নিয়ে আসতে হবে এবং তার সে যে সঠিক আছে তার ডিক্লারেশন একটা দেওয়া হয়। এইসবগুলো যদি নিয়মগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে করতে পারবে। জি, বিশ্বের বুকে বহু দরবার আমরা দেখেছি, প্রায় যত দরবার আছে সবাই নিজস্ব মুরিদ বানানো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ভিন্ন বিষয় হচ্ছে হাক্কানি আঞ্জুমান নিজস্ব কোনো মুরিদ বানায় না, কেন? হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্যটা হলো মুরিদ বানানো হয়। তার উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল এবং 1,24,000 পয়গম্বর, সাহাবীগণ, বড় বড় ওলি আল্লাহরা যেসব কাজ করে গেছেন, সেই কাজগুলো ইসলামের মধ্যে যে ভুল ভ্রান্তি সেগুলো তুলে ধরে মানুষকে সঠিক রাস্তায় ফেরানো। নবীগণের কাজ ছিল আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানো। রসুল করেছেন সেই একই কাজ করে গেছেন, তিনি তৌহিদের কাজ করে দাওয়াত দিয়ে গেছেন মানুষকে সঠিক পথে আসার জন্য। এবং সাহাবীগণ, তাবেঈগণ, ওলি আল্লাহগণ সেই একই কাজ করে যাচ্ছেন। তাদের কাজ হলো মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসো, তাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এবং পাড়া প্রতিবেশীর হক থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন যেসব দিকগুলো আছে ইসলাম যেগুলোকে বলে গেছেন, সেইভাবে মানুষ যাতে চলতে পারে এবং সেই রাস্তাগুলো অবলম্বন করতে, যে রাস্তায় চললে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, জান্নাত পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, সেই জিনিসগুলো তাকে জানিয়ে দেওয়া। এবং আজানগাছি রহমাতুল্লাহ বলেছেন, বাবা আমি কাউকে মুরিদ করি না, আমি যে কথাগুলো বলছি এটা কালাম পাক এবং হাদিসের কথা, যেগুলো মেনে চলবে আল্লাহ তাকে মুরিদ করে নেবেন। মুরিদ কথার অর্থ হলো আত্মসমর্পণ করা, শিষ্য, অনেক কিছুই আছে। তাই জন্য তারা বলছেন যে আত্মসমর্পণ কার কাছে করবে? একমাত্র আল্লাহর কাছেই করবে। তো এইসব জিনিসের মাধ্যমে কী হবে, সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে পারবে, মানে আল্লাহ যদি খুশি হয় তাহলেই তার জান্নাত পাবে। তো সেই জন্যে আজানগাছিরা বলেছেন যে আদর্শের মধ্যে থাকবে, সে যে দলেরই হোক, যে ফেরকার হোক, যেই পীরেরই মুরিদ হোক, তাকে কোনো তার দল, মত, ইজম কিছুই ছাড়তে হবে না। তার সঙ্গে যদি সেইগুলো পালন করে তাহলেই সে সঠিক রাস্তা পাবে এবং জান্নাতও পাবে, আল্লাহ রসুলের হুকুমতে সে চলার রাস্তাটা পেয়ে যাবে এবং তার শেষ পরিণতি হবে তিনি জান্নাত, সেটা সে পেতে পারে। এটাই হচ্ছে, সেই জন্যই তারা মুরিদ করেন না, তিনি মানুষকে বলেন এই জিনিসগুলো এবং যারা তাকে ফলো করে সেই কাজগুলো তারা করে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মুন্সি বদিয়া রহমান।